এই সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছ তো, এগুলো কিন্তু একটাও নার্সারি থেকে কেনা না, সম্পূর্ণ নিজে হাতে চারা তৈরি করা। তো চলো আর চারা তৈরি করা দেখাই। প্রথমেই চলে এসেছি আমি, দেখো বাগান বিলাস কাটিং করেছিলাম। সেই বাগান বিলাস কিছু দিনই রুট হরমোন দিইনি, অ্যালোভেরা দিইনি, কিছু দিইনি, প্লেন একদম বালির সঙ্গে অল্প মাটি মিশিয়ে শেডে রেখে দিতে হবে। ব্যাস, এই মোটামুটি 1 মাস পর এর আপডেটটা দেখাবো কিভাবে রোপণ করতে হয়। দেখো একদম জাস্ট কাটা যে অংশগুলো 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে কিন্তু দিতে হবে। আমার এই নিজস্ব চারা আমার মোটামুটি 20-25টা হয়ে গেছে বাগান বিলাস। আমি মোটামুটি 6 পিস মতন গিফট করে দিয়েছি, আরও কিছু গিফট করব। তো এগুলো কিনতে গেলে মোটামুটি 150, 100 বা 50 যাই দাম না কিনা কেন নেয় তো। তাহলে এটা আমরা সহজেই বাগান বিলাসে চারা করে ফেললাম। আর অবশ্যই 45 ডিগ্রি কোণ করে করবে। চলো আর কি কি করেছি দেখাই। অনেকগুলো চারা করেছি, অনেক। গাছগুলোকে সব রোপণ করে দিয়ে যে ফাঙ্গিসাইডের জলটা ছিল সেটা দিয়ে দিলাম। আর মাঝে মাঝে কিন্তু অবশ্যই একটু করে জল দেবে। আর এটা আমার পুরনো প্রায় 21 রকমের ডালিয়ার চারা কিভাবে সংরক্ষণ করতে হয় তোমাদের আমি আপডেট দিয়েছিলাম। সেগুলো সংরক্ষণ করার পর এবার দেখি কটা ঠিক আছে, প্রায়ই পচে গেছে। কয়েকটা যেগুলো শক্ত শক্ত আছে সেগুলো আমরা কী করব, সাধারণ বালি ফাঙ্গিসাইড দিয়ে জল দিয়ে ধুয়ে তার মধ্যে শক্ত যেগুলো আছে রোপণ করে দেবো। যদি গাছ বেরোয়, তবে না বেরোনোর চান্সই বেশি। আমি প্রত্যেক বছর কিনি, দেখা যাক না এভাবে যদি হয়। এছাড়াও আমরা ডালিয়া যদি পুরনো গাছ থাকে সেই কাণ্ড কেটে রোপণ করে দিলেও কিন্তু হয়ে যাবে। এইভাবেই আমরা ডালিয়ার চারা করব। প্রত্যেক বছর আমি ডালিয়ার মোটামুটি 5 টাকা করে 21 রকমের 22 রকমের ডালিয়ার চারা কিনে নিয়ে আসি। চেষ্টা করছি এভাবে করতে করতে নিশ্চয়ই এক বছর না এক বছর আমি সাকসেস পাবই। কতগুলো হয়েছিল জানো, 21টা মানে কম। তাদের একদম সুন্দর সুন্দর করে তুলে নিয়ে এসে ঘরে রেখে দেওয়া। এছাড়া আমার প্রচুর পুরনো শীতের প্রচুর ফুলে রেখেছি, এখন হবে কিনা বলতে পারবো না। এই বর্ষাটা পার হয়ে গেলে চারা করব, যদি হয় দর্শক বন্ধু নিশ্চয়ই তোমাদেরকে আমি হেল্প করব। আমি যদি কোনো গাছের মূল বা কাণ্ড বা পাতা থেকে চারা করতে পারি সেই খবরটা আমি যদি তোমাদের দিই, অবশ্য তোমরাও করবে, তাহলে নার্সারিতে যেতে হবে না। তো মোটামুটি 2 রকমের চারা হয়ে গেল। এবছর কি কি চারা করেছি সেইটাই তোমাদের দেখাচ্ছি। এবার চলে এসেছি পটলের। এই পটলের লতিগুলো আমার জামাই বাড়ির, যেহেতু পটলের ক্ষেত আছে, জামাইকে আবদার করেছিলাম বাবা জীবন আমার জন্য পটলের চারা তৈরি করার। তো ও এইগুলো নিয়ে এসেছে, বলছে মা এই মোটা একটা, সরু একটা, স্ত্রী একটা, পুরুষ একটা, তো এগুলো কেটে লাগিয়ে দাও। মনে হয় মোটাটা স্ত্রী, দিয়ে মাটিতে রোপণ করে দেব, হলে হবে। এর আগে আমি অনেকগুলো লাগিয়েছি, প্রচুর গাছ হয়েছিল, কিন্তু কিছু করতে পারিনি। চলে এসেছি বাগানে, কিছুই না, ওটাকে ইউ আকৃতির করে যদি মোটামুটি কালো যে পলি ব্যাগগুলো আছে করে দিলে ভীষণ ভালো হয়। তবে আমি কি করলাম, মাঝখানটা একটু মাটি দিয়ে রোপণ করে দিলাম। ব্যাস, এইভাবেই পটলের চারা তৈরি করতে হবে। পটলের চারা তৈরি করা খুব সহজ। তবে একটা কথা বলি, পটলের চারা তৈরি করার পর যদি তুলে অন্য জায়গায় লাগাও তাহলে হবে না। আমার হয়নি, এবার কার হয়েছে কিনা আমি সেটা বলতে পারবো না। আমি যে অভিজ্ঞতাটা পাই আমি সেটাই তোমাদের শেয়ার করি। এই হয়ে গেল পটলের ডাল লাগানো। এবার চলো ছাদে যাই, গিয়ে দেখি কি কি আছে। এটা হচ্ছে অক্সালিক। অক্সালিকের কাণ্ড রোপণ করে আমি কিন্তু গাছ বানিয়েছি। অনেকে বলে হয় না, এবার এটাকে যে গোড়াটা থাকে সেটা দিয়েও করতে পারো। আর এটা হচ্ছে নয়নতারা। নয়নতারের কাণ্ড কেটে আমি চারা বানিয়েছি। ওই দেখো সাদা ফুল ফুটেছে, দেখেছো তো। আর এটা হচ্ছে বনফুল। বনফুল এটাও বীজ থেকে আমি বানিয়েছি। অ্যাকচুয়ালি আজকে আমার ভিডিওটা করার উদ্দেশ্য কোন কোন গাছগুলো আমরা কিভাবে লাগাবো। এটা কাণ্ড কেটে হবে। এটা হচ্ছে পার্পল হার্ট। আর এটা আমি মূল থেকে বানিয়েছি। কিছু না, বালির মধ্যে মাধবীলতার মূল নিয়ে এসে গোল করে দিয়ে দাও, দিয়ে তার উপর বালি চাপা দাও, গাছ হয়ে যাবে। এটা হচ্ছে জুঁই। জুঁইয়ের আমি কাণ্ড কেটে জাস্ট রোপণ করে দিয়েছি বালিতে, হয়ে গেছে। কিছু লাগে না, না
রুট হরমোন না কিছু। এটা হচ্ছে জেট প্ল্যান্ট, এটাও তাই। কাণ্ড কেটে তোমরা রোপণ করে দাও, দিয়ে বড় হলে এক একটা এক রকমের আকৃতি দাও, হয়ে যাবে। এটা হচ্ছে স্পাইডার। স্পাইডারের পাশ দিয়ে দেখবা একদম অনেকগুলো শাখা বেরোয়, সেই শাখা তুলে লাগিয়ে দিলেই হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ বেবি সান ফ্লাওয়ার, রোজ যেটাকে বলে, ওটাও কাণ্ড কেটে। চুটকি জবা কাণ্ড কেটে। এটা পেন্সিল ক্যাকটাস কাণ্ড কেটে। তারপরে এই যে স্নেক প্ল্যান্টগুলো দেখছো, এটাও পাতাগুলো কেটে কেটে তুমি 4 টুকরো করো না কেন, দিয়ে বালিতে রোপণ করে দাও, হয়ে যাবে। এগুলো খুব সহজে হয়, খুব সহজ হয়। পাথরকুচি একটা পাতা তুমি বালির ওপর দিয়ে আর একটু বালি চাপা দাও, হয়ে যাবে। আর আজকে তোমাদের দেখাতে চলেছি, দেখো কতগুলো গাছ বানিয়ে ফেলেছি আমি। আমরা কেন নার্সারিতে যাব, সহজে যদি আমাদের বাগান থেকেই আমরা আরও কিছু গাছ বাড়াতে পারি, কেন করব না। এ দেখো, এটা হচ্ছে ফায়ার ক্র্যাকার্স, এটা কাণ্ড থেকে। এবার চলে এসেছি ড্রাগন। ড্রাগনের যেটা ফল হবে সেই কাণ্ড কেটেই কিন্তু জাস্ট বসিয়ে দেবে বালিতে, মোটামুটি 3 মাস রাখবে, সেখান থেকে তুলে আবারও গোবর সার আর মাটি দিয়ে তুলে দেবে। চলে এসেছি আমার কালঞ্চ। এই যে কালঞ্চটা দেখছো, এটা আমি বনলতায় পেয়েছিলাম, বনকথায়। তো এখান থেকে কাণ্ড কেটে বসিয়ে দিলে অজস্র হয়ে যাবে। আর এটা হচ্ছে হাইব্রিড। আমার যে সবগুলো দামি দামি গাছ ছিল, সেই গাছগুলো আমি করতে পারিনি, করেছিলাম কিন্তু অনেক বন্ধু চেয়েছিল বলে করতে গিয়ে কিন্তু মেরে ফেললাম। কেন মরে গেল বুঝতে পারছি না, কিন্তু এইগুলো কি সুন্দর হয়েছে। এখান থেকে যদি কেউ চারা নিতে চাও, এসে নিয়ে যেতে পারো। আর এবারে এগুলো হচ্ছে লিলি ফুল। লিলি তো কোনো ব্যাপার না, বাল্ব লাগিয়েছি একটা একটা করে বাল্ব, মানে এক একটা কালার একটা করে ছিল, সেগুলো তুলে আবার লাগিয়েছি। কারণ অ্যাকচুয়ালি আমি বড় বাগান ভালোবাসি, তাই আমি সাজিয়ে গুছিয়ে করি। এইটা একটা ছোট্ট গাছ, এটা আমাকে একটা দাদা দিয়েছিলেন, ওটা থেকে করেছি। এবার চলে আসলাম অবশেষে আমি চন্দ্রমল্লিকায়। 3বারের বার, 2বার পচে গেছে, নষ্ট হয়ে গেছে, এবার 3বারের বার হয়েছে। আর এখানে আছে ক্যাকটাস, আমার ভাইপো দিয়েছে, 1 পিস করে দিয়েছিল, তাই আমি লাগিয়েছি। আজ মোটামুটি 4-5 মাস হয়ে গেল। এই তো রূপ। আর দেখতে পাচ্ছ মানি প্ল্যান্ট, জাস্ট কাণ্ড কেটে জলে দিয়ে দিয়েছি একটা বোতলে, হয়ে গেছে। এভাবে আমি কত চারা বানিয়েছি দেখো। যেগুলো বানিয়েছি সব একটা একটা বানিয়েছি যাতে আমি আমার থাকে। আর এই চন্দ্রমল্লিকাগুলো বানিয়েছি আমি আমার মন্দিরে লাগাবো বলে। আর চন্দ্রমল্লিকা কিছু কিনে নিয়ে এসেছি। এই যে পুরনো মাদার গাছ, এখান থেকে কিভাবে চন্দ্রমল্লিকা চারা করবে চলো হাতে নাতে দেখিয়ে দিই। এই কাণ্ডটা কাটবে, কেটে একটা গ্লাস নেবে, গ্লাসটাকে ফুটো করবে, অবশ্যই ফুটো করবে, দিয়ে পরিষ্কার বালি নেবে, দিয়ে একটু পেন্সিল দিয়ে বা হাত দিয়ে আগে একটু গর্ত করে নেবে, দিয়ে তার মধ্যে গাছটাকে দিয়ে চেপে দেবে। ব্যাস, এই অবস্থায় তুমি 1 মাস রেখে দাও, গাছ রেডি। এভাবেই চারা করো, খুব সহজে করো। কারণ একটা চারার দাম 10টা টাকা। আমি নিজেই নিয়ে এসেছি 24টা চারা, আমার 12টা চারা মারা গেছে। কিছু করার নেই। আমরা বাড়িতে যদি বিনা পয়সায় চারা তৈরি করতে পেরে সেটা মানুষকে দান করতে পারি, সে দেবো। আর এ দেখো চলে এসেছি হ্যাঙ্গিং, কতগুলো হ্যাঙ্গিং করেছি দেখো। দর্শক বন্ধু, যদি কারোর ইচ্ছা হয় আমার বাড়ি থেকে হ্যাঙ্গিং নিয়ে যেতে পারো। প্রচুর প্রচুর আমি গাছ দেওয়ার জন্য বসে আছি আমার দর্শকদের। হবি অফ সুলেখা যারা দেখছো, তারা অবশ্যই কাছে পিঠে যারা আছো, এসো, পছন্দ করো কোন গাছটা তোমার পছন্দ। যেগুলো আমি চারা করছি অবশ্যই নিয়ে যাও, দেওয়ার জন্য আমি অল টাইম রেডি আছি। আমার দর্শক বন্ধুদের বা গাছপ্রেমী বন্ধুদের বা নতুন বাগানি বন্ধুদের দেওয়ার জন্য আমি অল টাইম রেডি। কারণ আমার মতন আর একজন বাগান করুক, পৃথিবী একটু শীতল হোক। তো এইভাবেই আমরা গাছ কত বাড়িয়েছি দেখো। এটাকে বলে কলিয়াস। কলিয়াসের খুব নরম কাণ্ড। এদিকে কাণ্ড কেটে বালিতে, এই যে বললাম যেমন চন্দ্রমল্লিকা করে, ছিদ্র করবে অবশ্যই, রোপণ করে দিলেই যথেষ্ট। কারণ এদের খুব নরম, দিয়ে কাণ্ডটাকে বারবার কেটে কেটে দিতে হবে, তাহলে সুন্দর ঝাড় তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছ তো যে কিভাবে হবি অফ সুলেখার বাগান বেড়ে উঠেছে। একটা গাছ থেকে কত গাছ হয়ে গেছে, এবার এখান থেকে কত মানুষ গাছ নিয়ে গেছে। এই সুন্দর সুন্দর বাগান সাজিয়ে মানুষকে দেখানোর একটা আনন্দই আলাদা। আবার নিজে দেখছি, আবার মানুষকে দেখাচ্ছি। এইভাবেই আমার বাগান সেজে উঠেছে। তোমরাও সাজাও,
আমি সব পারি, কিন্তু গোলাপেরটা পারিনি। তাই দর্শক বন্ধু আর কিছু বলার নেই। আজকে দেখলে তো যে কোন কোন গাছ, এই যে দেখতে পাচ্ছি এই পাশের এগুলো সব কাণ্ড কেটে, কত আর দেখাবো, প্রচুর প্রচুর কাণ্ড কেটে করা যায়। তো আজকের ভিডিওটা এটাই ছিল। তোমরা যতটা পারো নিজের গাছ নিজেরাই তৈরি করো, নিজের বাগানে রাখো এবং আরও মানুষকে দান করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সবুজের সাথে থাকো, মানুষের সাথে। এই যে দেখছো না এই গাছগুলো, এগুলোও কিন্তু সব কাণ্ড থেকে হয়, সব প্রত্যেকটা কাণ্ড থেকে, দেখে নাও, সব কাণ্ড থেকে হয়। এগুলো গাছ বেরিয়েছে, গাছ থেকে হয়। সবুজের সাথে থেকো, মানুষকে ভালোবাসো, মানুষের ভালো কাজ করো, মানুষকে মানুষ হয়ে মানুষের পাশে থাকো। হিংসা করো না। হিংসা করলে ভগবান আশীর্বাদ নাও, ভগবান আরও আমাদের ডুবিয়ে দেবে। একে অপরের হাত ধরে একে অপরকে সাহায্য করে আমরা এগিয়ে যাব, এই কামনাই করি। সবুজ পৃথিবী গড়ব, এই অঙ্গীকারবদ্ধ হই সকলে। আবারও বললাম, ভালো থেকো। হ্যাঁ, নতুন বন্ধু থাকলে যদি ভালো লাগে চ্যানেলটা, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে আসি, টাটা।